মরণ থেকে পালাবে কোথায়? মরণ তোমায় লইবে গিরে, যদিও সুদূর আকাশ পানি, পালাও সেতায় লাগায় শিরিপ। যদিও সুদূর আকাশ পানি, পালাও সেতায় লাগায় শিরিপ। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইদ ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকান ওয়া মাসরুরা। যেদিন তুমি প্রথম এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। যেদিন তুমি প্রথম এসেছিলে একা একা ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। হাবিবুল্লাহর ডাইকা কয় গো সরকার, ও দোস্ত আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন, যারা মরণ থেকে পালাইতে চায়, মরণ থেকে যে তুই পলায়ন করে, মরণ একদিন তার নাগালে আসবে। আজরাইল তার প্রাণ একদিন বাহির করবে। আইনামা 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 তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে পালাবে কোথায়? মরণ তোমায় লইবে গিরে, যদিও সুদূর আকাশ পানি, পালাও সেতায় লাগায় শিরিপ। যদিও সুদূর আকাশ পানি, পালাও সেতায় লাগায় শিরিপ। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইদ ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকান ওয়া মাসরুরা। যেদিন তুমি প্রথম এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। যেদিন তুমি প্রথম এসেছিলে একা একা ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ও আল্লাহর বান্দা, নেক আমল দিয়া এমন একটা জীবন তুমি গঠন করো, তুমি হাসতে হাসতে মরে যাইবা, সারা দুনিয়া তোমার লেগা কানবে। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत है, न नारी है न नूरी। ये खाकी अपनी फितरत है, न नारी है न नूरी। मिठा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गुले गुलजार होता हो। के दाना खाक में मिलकर गुले गुलजार होता हो। যার যত বেশি আমল হবে, তার রবের সাথে তত বেশি সম্পর্ক হবে। যার যত বেশি সম্পর্ক হবে, রবের তত বড় জান্নাত সে পাবে। আর যার রবের সাথে সম্পর্ক হবে নাই নাই, এ দুনিয়ায় তার কোনো ভয় নাই, পরকালে তার কোনো ভয় নাই, মিজানে তার কোনো ভয় নাই,
তাআলা বান্দারে বলে, বান্দা জমিন গবেষণা করার লাগা তোমারে বানাই নাই, না তু জমি কে লিয়ে, না তু आसमां के लिए, ना तू जहां के लिए। ज़मीं है तेरे लिए, आसमां है तेरे लिए, जहां है तेरे लिए। वमा खलक़तुल जिन्न वल इंसा इल्ला लियाबुदून। আল্লাহ কয় বান্দা, চাঁদ গবেষণা করার জন্য তোমারে বানাই নাই, জমিন গবেষণা করার জন্য তোমারে বানাই নাই। মাটির নিচে কি আছে, গ্যাস আছে না স্বর্ণ আছে, না রূপা আছে না হীরা আছে না মুক্তা আছে, তা তোমাকে গবেষণা করার জন্য বানাই নাই রে বান্দা। ও বান্দা, চাঁদের দেশে কি আছে না আছে তা তোমারে গবেষণা করার জন্য বানাই নাই। আমি মালিকে তোমারে বানাইছি ইল্লা লিয়াবুদুন, তুমি আমার গোলামি করবা। তুমি আমার গোলামি যদি করো, আমি আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি হয়ে যাব। তুমি যদি আমার গোলামি করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হয়ে যাব। কেন আমার গোলামি করবি না? ও বান্দা, মার পেটি এক ফোঁটা নাপাক পানি তোর মা বাবার আনন্দের মুহূর্তের ভিতরে ঢুকছে, তোর বাবার কোনো চিন্তা নাই, তোর মার কোনো চিন্তা নাই। আমি আল্লাহ ফেরেশতা দিয়ে এই নাপাক পানিটাকে 40 দিন ঘুরাইছি। ও বান্দা, 40 দিন ঘুরানোর পর একটা রক্তের ফোঁটা হয়েছে, আবার 40 দিন আমি আল্লাহ তাআলা এই নাপাক পানিটাকে, নাপাক রক্তের ফোঁটাটাকে ঘুরাইয়া একটা গোস্তের টুকরা আমি আল্লাহ করলাম। আবার 40 দিন ঘুরাইয়া পাঁজর বানাইলাম, দাপে দাপে আমি মাওলাই তোরে বানাইলাম। কেন আমার গোলামি করবি না? এই নাফরমান, কেন আমার নাফরমান করস? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ কয়, কোন জিনিস করে আমার নাফরমানি করায়, কোন জিনিস করে আমার গোলামি করতে দেয় না? ও বান্দা, কেন নামাজ পড়স না আমার নাফরমানি করস? কেন সুদ খাস আমার নাফরমানি করস? কেন ঘুষ খাস আমার নাফরমানি করস? কেন জিনা করস আমার নাফরমানি করস? কেন মিথ্যা কথা কস আমার নাফরমানি করস? বান্দারে, এই নাফরমানি থেকে কোন জিনিসে তোরে ফিরায় না? আয় আয় আমার দিকে ফিরা আয়। ও বান্দা, তুই না মরবি? ও বান্দা, তুই না মরবি? মৃত্যু তোমাকে ছুঁইবে। তুমি একদিন মাটিতে ছিলা, এই মাটির শাকসবজি থেকে তোমার বাবার পুরুষঙ্গী ঢুকাইলাম। আমি আল্লাহ তাআলা মাটি দিয়া তোরে বানাইলাম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কই, মাটি থেকে আমি তোরে বানাইলাম। এই মাটির পিঠের উপরে বান্দা তুই চলস, আবার একদিন মৃত্যুর মাধ্যমে এই মাটির পেটের ভিতরে যাবি, আমার সামনে দাঁড়াবি, আমার আদালতে দাঁড়া হিসাব দিতে হবে রে বান্দা। ও বান্দা, আমার কাছে হিসাব দিতে হবে, কারণ এ দুনিয়া পরীক্ষার ফল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আমি বানাইছি, মৌত আমি বানাইছি, এ দুনিয়া পরীক্ষার ফল আমি আল্লাহ তাআলা সাজাইছি। যেদিন পরীক্ষা শেষ, ইসরাফিল বাঁশি বাজায় দিবে, সারা দুনিয়া ভাঙা তছনছ হয়ে যাবে, সারা দুনিয়া ভেঙে তছনছ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, পগারে ফার जाएंगे, জমি पर জলজলা होगा। पगारे पर जाएंगे, जमी पर जलजला होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद की तख्त पर होगा। সব কিছু ভেঙে তছনছ হয়ে যাবে, আসমান ভেঙে ভেঙে খসে খসে পড়ে যাবে, তারকারাজিগুলা নক্ষত্রগুলা খসে খসে পড়ে যাবে, সমস্ত সাগরগুলা একাকার হয়ে যাবে, সাগরের ভিতরে আগুন জ্বলবে, আগুন জ্বলবে, সব মানুষ মরে যাবে, আমার আদালতে দাঁড়াইতে হবে। ও
ও বান্দা তুই কি মনে করস মরে গেলি বাইচে গেলি না मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी चंद गुई बाग मन बुस्तान मन चंद गुई बागे मन बुस्ताने मन ईना गुए गुरु गुरुस्ताने मन जगा जी लगाने दुनिया नहीं गए ये इबरत की जाए तमाशा नहीं गए यहाँ हम सब मुसाफिर गए कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कुजा कारुन कुजा फराउन कुजा नमरुद शुदा हामा कुजा शौकत शहनशाही कुजा तख्ते सुलाइमानी ए बंदा তুমি কি মনে করছো এ দুনিয়া থাকার জায়গা না না তুমি থাকতে পারবে না যত বাদশা যত নেতা যত ফখরদারি রাজা দুনিয়ার জমিনে হাক ডাক নিয়ে চলতো কেউ কিন্তু দুনিয়ায় থাকতে পারে না হায় হায় কারণ থাকতে পারে নাই ফেরাউন থাকতে পারে নাই সাদ্দাত থাকতে পারে নাই আবু জাহেল থাকতে পারে নাই সোয়া লক্ষ পয়গাম্বর দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইছি কেউ দুনিয়ার জমিনে থাকতে পারে না ও বান্দা দুনিয়ারে কেন এত বেশি মহব্বত করস হায় হায় বান্দারে চক্ষু দুইটা বন্ধ করবি তোর বিবি তোর আপন না তোর সন্তান তোর আপন না তোর টাকা পয়সা তোর আপন না চক্ষু বন্ধ হয়ে যাবে তোর বিবি তোর দুশ্মন হয়ে যাবে চক্ষু বন্ধ হয়ে যাবে ও বান্দা তোর সন্তান তোর দুশ্মনে পরিণত হবে তোরে বিছানা থেকে বাহির করে দিবে ঘরের ভিতরে তোরে নিবে না ঘরের বারান্দায় ফালায়া রাখবে ও বান্দা চক্ষু বন্ধ হয়ে যাবে তোর সম্পদ তোর দুশ্মন হয়ে যাবে চক্ষু বন্ধ হয়ে যাবে তোর আত্মীয় স্বজন তোর দুশ্মন হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কোনো খানা পিনা খাবে না যতক্ষণ না তোরে ঘর থেকে বাহির করে কবরে না দিয়ে আসবে এমন জায়গা কবর অন্ধকার ঘর চার তাকবীরের শহীদ জানাজা পড়ায়া ও বান্দা তোরে কবরে নিয়া 3.5 হাত জায়গা তোরে দিবে 3.5 হাত জায়গায় তোরে রাইখা বাঁশের ছাউনি দিয়া তোরে ঘর বানায়া কলা পাতা বিছায়া মাটি চাপায়া চাপায়া দিয়া তোরে রাইখা আসবে তোর কোনো দুনিয়ার ভিতরে আর কোনো দাম নাই এই দেখো নিয়া ফখর করস মরবি 6 দিন পরে তোর একটা একটা কইরা নখ নিজে নিজে খইসা পড়া যাবে বান্দারে 9 দিন পর তোর মাথার চুলগুলা খইসা খইসা পড়া যাবে ও বান্দা 17 দিন পরে তোর পেটটা পেটে পোকার খাদ্য হয়ে যাবে পোকা মাকুড় তোরে খাইবে বান্দাকে আমার 60 দিন পর তোর দেহ থেকে বডি থেকে হাড় থেকে গোশত আলাক হয়ে যাবে 90 দিন পরে বান্দা তোর দেহের হাড়ের প্রত্যেকটা জোড়া জোড়া খইসা যাবে এই 120 দিন পরে তোর হাড়ের ভিতরে পোকামাকড় ধরা খাইবে কিসের বড়াই করস কবরে না আভি কবরে বান্দা নেক ছাড়া কিন্তু আসা যাবে না আমল ছাড়া কবরে আসা যাবে না আল্লাহর নবীর কন্যা হযরত ফাতেমাকে রাতের বেলা কবরে রাখতেছে কবরে রাইখা এক সাহাবী বলতেছে কবর জানোনি তোমার কাছে কারে রাখছি এক কবর নবীজির দুই নয়নের মনি হযরত ফাতেমা জান্নাতি নারীদের সর্দারিনী ফাতেমারে তোমার কাছে রাখছি শেরে খোদা আলীর বিবি তোমার কাছে রাখছি ও কবর জান্নাতের যুবকদের সর্দার হযরত হাসান হুসাইনের মায়েরে তোমার ভিতরে রাখলাম ওই মহিলাকে রাখলাম যিনি জান্নাতের নারীদের সর্দারিনী হবে হযরত ফাতেমা কবরের জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছে
আমি নবীর আদরের দুলালি চিনি না, আমি শেরে খোদা আলীর বিবি চিনি না। সাহাবী রে, আমি হাসান হুসাইনের মায়েরে চিনি না, আমি জান্নাতের সর্দারিনী নারী ফাতেমারে চিনি না, আমি কবর তারে চিনি যে আমার কাছে নেক আমল নিয়ে আসবে, আমি কবর তার জন্য প্রশস্ত হয়ে যাবো, জান্নাত পর্যন্ত তার জন্য রাস্তা হয়ে যাবো, জান্নাতের দরজা পর্যন্ত। ও সাহাবী, আমি কবর তার জন্য আরামদায়ক হয়ে যাবো, এসি হয়ে যাবো। সাহাবী রে, ও সাহাবী, যদি নেক আমল না নিয়ে কবরে আসে, আমি কবর তার জন্য সংকীর্ণ হয়ে যাবো। ও সাহাবী, আমি এত জোরে চাপ দিব, ডান পাজরের হাড়গুলা বাম পাজরের ভিতরে ঢুকে যাবে, ডান পাজরের হাড় বাম পাজরের ভিতরে ঢুকে যাবে, বাম পাজরের হাড় ডান পাজরে ঢুকে যাবে। এজন্য বাবাজিরা, আমার আলোচনার খোলাসা বিষয়বস্তু আপনাদের কি যে কথাটা বুঝাইতে চাইলাম, যে দুনিয়া থাকার জায়গা না, কবর জগতে যাইতে হবে, রবের সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। যদি আল্লাহর আদালতে দাঁড়াতে হয় তাহলে গোলামি চলবে রবের, রবের গোলামি দিয়া যদি কোনো বান্দা জিন্দেগি সাজায়া কবরে যাইতে পারে, আরশের মালিক আল্লাহ তার সাথে মুলাকাত করবে, মালিক তার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। এজন্য মালিকের গোলামি করা উচিত। আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ তুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ কয়, আমার গোলামি দিয়া যদি বান্দা জিন্দেগি সাজাও, ও বান্দা তুমি মরার আগে আমি আসমান থেকে ফেরেশতা পাঠাবো, ফেরেশতারা আয়েশা তোমার মাথায় হাত বুলাইতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো উপায় নাই, তোমার কোনো পেরেশানি নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, নজর করে দেখো তোমার জন্য জান্নাত। মুমিন জান্নাত দেখতে দেখতে জান্নাতের গেটে কালেমা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন কালেমা পড়তে পড়তে আল্লাহর জান্নাতে চলে যাবে।